আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব। চলুন দেখিয়ে দিই। এটা আমার গাছের পুঁই শাক। তো আমি এখানে 20টা গাছের পাতা, পুঁই শাকের পাতা নিয়েছি, ধুয়ে ফ্রেশ করে রেখেছি। পেনে এরকম করে সাজিয়ে দিয়ে দিলাম একটা একটা করে। তো একটা একটা করে সাজিয়ে দেওয়া আমার শেষ। এবার একটা আস্তা ইলিশ মাছ নিয়েছি, নিয়ে এটা সুন্দর করে পরিষ্কার করে 2 কাপ পেঁয়াজ নিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1 টেবিল চামচ লবণ আর 3 টেবিল চামচ সরিষা বাটা আর হাফ কাপ তেল, সরিষার তেল দিয়ে এটা আমি ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিব রেস্টে। তারপরে আমি আরও 10টা পুঁই শাকের পাতা রেখেছি। এটা সুন্দর করে একটা একটা করে সাইড দিয়ে ফুলের মতো সাজিয়ে দিয়ে দিলাম। আমার সাজানো শেষ। এবার আমি পেনটা ঢেকে দিয়ে চুলায় দিয়ে দিব। চুলার জালটা একদম আস্তে করে দিতে হবে, আস্তে, কারণ এটাতে কোনো পানি দেওয়া নেই। এটা ওই সরিষার তেল বের হবে আর হাফ কাপ তেল দিয়েছি, এটা দিয়েই এই মাছটা রান্না হবে। প্রায় বলক উঠছে, কারণ আমি জালটা খুবই আস্তে করে দিয়েছি। আমাদের এটা বাঙালি খাবার, অনেক মজাদার একটা খাবার। আর এই রান্নাটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, আমিও করি। আমি প্রায় এই রান্নাটা রাঁধি। লাউ শাক দিয়েও আমি এটা করি। এই পাতুরিটা লাউ শাক দিয়েও করলে খুব মজা হয়। তো আজকে আমার গাছের পুঁই শাক তুলে আমি এই রেসিপিটা তৈরি করেছি। এ দেখেন প্রায় হয়ে আসছে, তেল বেরোচ্ছে সাইড দিয়ে। অনেক সুন্দর হয়েছে রেসিপিটা। তো আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারাই বলবেন। সবার সাথে আমার রেসিপিটা শেয়ার করলাম। আবারও বলছি, আমার আইডিয়াটা একদমই নতুন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব, একটা লাইক। তো আমার রেসিপিটা প্রায় হওয়ার কাছাকাছি। আমি উপরের শাকটা উঠিয়ে দেখে দিব যে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন মাছটা একদম সফট, খুব সুন্দর হয়েছে। আমি তুলে দেখা দিচ্ছি, এই দেখেন একদম গরম গরম। এটা দিয়ে গরম ভাত দিয়ে খেলে তো খুবই মজা। আমার খুব পছন্দ, আমার বেবিরাও পছন্দ করে। আমার একটা বেবি এটা খুব পছন্দ করে, বড়টা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।